হ্যালো গাইস, আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তো এলো সবুজ চুড়ি। তো শ্রাবণ মাসে অনেকে এদিকে মানে সবুজ চুড়ি পরে নিচ্ছে। তো আমি যেহেতু অনেক বছর হলো বিয়ের, তো আমি সবুজ চুড়ি পরে নিয়ে যেহেতু ফার্স্ট টাইম মানে ব্যবহার করছি শাঁখাপলা চারা সবুজ চুড়ি দিয়েছি। তো আজ হলো সোমবার, এটা অনেক কয়েকদিন আগে ব্লগ ছিল, এর আগে সোমবারে ছিল ব্লগ। তো এক সোমবার চলে গেছে, পরের সোমবারে আমি দিয়েছিলাম। তো দোকানে গিয়েছিলাম, মানে সবুজ চুড়ির মানে স্টক শেষ হয়ে গেছে, তো আনার পরে তারপরে আমি এনেছি। তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগছে দিতে, তো অনেক দিন পর যেহেতু দিয়েছি তার জন্য ভালো লাগছে। তো যেহেতু খাঁচার চুড়ি বেশি ভাঙার সম্ভাবনা থাকে, তার জন্য তিনটে করে দিয়েছি। তো আরও আছে, তো দেখবো পরে দিয়ে দেবো যদি ভেঙে যায় তারপরে। তো যেহেতু স্নান টান করে পুজো দিয়েছি, এখন রান্না করে চলে এসেছি, রান্না করবো এখন। তো আজ যেহেতু সোমবার, নিরামিষ আমাদের, তো ভাবছি নিরামিষ কী রান্না করি। নিরামিষ রান্না করতে গেলে কি হয়, অনেক মানে কী রান্না করব মানে সারাদিন এটাই ভেবে চিন্তে করতে হয়। তো মাছ হলে কী হয়, মাছ হলে যেহেতু কোনো এক তরকারি করা হয়, তো কোনো সমস্যা হয় না। মাছের ঝোল করা হয়, মাছ ভাজা, মাছ চড়চড়া হয়, এরকম একটা রেসিপি করা যায়। কিন্তু নিরামিষ অনেক টাফ একটা। আর যারা নিরামিষ খায় তারা জানে না কেমন করে খায় নিরামিষ। তো আমার তো খুব আনইজি লাগে নিরামিষ। তো খাওয়া যায় মাঝে মধ্যে, নিরামিষ খাওয়া যায়, মাছ প্রত্যেক দিনও খাওয়া যায় না। তো মাঝে মধ্যে নিরামিষে খাওয়া যায়। তো এদিকে এটা হলো আমাদের সবজি বাগানের মিষ্টি কুমড়ার ডাঁটা, এদিকে চাল কুমড়া, বাঁধাকপি এনেছি। চলো দেখি কী রান্না করা যায়। তো তোমাদের রান্নাবান্না শেয়ার করে নিয়ে আর অনেক মানে আমার দেরি হয়ে যাচ্ছিলো। এদিকে আমি যাবো একটু ব্লকে, আমার কাজ আছে। তো আধার কার্ডের কি একটা প্রবলেম হয়েছে, তার জন্য আমার যেতে হবে ব্লকে। তো তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, এখন 12:30 মতো, 12:30 মতো বেজে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে নেব। তো মেয়ে যেহেতু থাকবে আমার ছোটো মেয়ে শাশুড়ির কাছে, আর বড়ো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিচ্ছিলাম সকালে। তো সকাল থেকে কী হয়, সকাল থেকে 4:30 নাকি 4:30 আগে ঘুম থেকে করতে হয়। যেহেতু মেয়ে খেয়ে দিয়ে স্কুলে যাবে, 8:30 লগে বেরিয়ে পড়ে গাড়ি এসে যায়। তো 2:30টার সময় আসে, তো তার জন্য অল্প ভাত খেয়ে ওকে পাঠাই। যেহেতু ভাত খেতে চায় না, কী করার, ভাত তো খেতেই হবে। তো ভাত খেয়ে ওকে পাঠিয়ে দিই। তারপরে এখন প্রত্যেকদিন স্কুলে সামনে যেহেতু হাফ ইয়ারলি এক্সাম আছে তার জন্য। তো তো এদিকে রেডি হয়ে যাচ্ছি, যত কাগজপত্র লাগে তার সব আমি দেখে নিচ্ছি কী কী লাগবে না লাগবে। তো আমার এই ব্লগ তোমাদের প্লিজ কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানি, এবং আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই। তো আমি এর আগে অনেক ব্লগ ছেড়েছি, 2000 কত থেকে ভুলে গেছি। আর মধ্যে অনেক প্রবলেম ছিল আমার, যেহেতু আমার মা বাবা দুজন খুব অসুস্থ ছিল, ওরা মারাও গিয়েছে। তো অনেক মানে ঝামেলা যন্ত্রের মধ্যে আমার 2 বছর আমার অনেক কষ্টে গিয়েছে, কী বলবো। তো যেহেতু এখন বাড়িতে যাওয়া হয় না, বাবার বাড়ি মা বাবা যেহেতু নেই, তো এখানেই বেশি অংশ থাকছে। আর বলতে ইচ্ছা করছে না এরকম ব্যবহার, এরকম আমার আর। তো চলো এদিকে রেডি হয়ে নিচ্ছি, চলে যাব, দেরি হয়ে যাচ্ছে আমার। তো চলে এসেছি, টুকটুকে বসে নিয়েছি আমি টমটমে। তো চলো যাওয়া যাক, দেখি কাজ হয় কি না। তো অনেক মানুষ ছিল, প্রচণ্ড ভিড় ছিল আজ। তো গিয়ে দেখি স্টক অনেক কাগজপত্র দিয়ে দিয়েছে ওরা। তো আমি সিরিয়াল নাম্বার করে এনেছি, বলছে আরও কয়েকদিন পর ডেট দিয়েছে ওরা, তো আসতে। তো এদিকে আমি তোমাদের একটু ব্লগ দেখিয়ে দিয়েছি, অনেক বড় এরিয়া। ব্লগটা আরও সামনে গিয়ে অনেক জায়গা। তো আমি যেহেতু দাঁড়িয়ে করছি অল্প একটু, তারপর তো বাড়িতে চলে এসেছি। মেয়ে স্কুল থেকে এসে গেছে, 2:30 বেজে গেছে। তো ওকে স্কুল থেকে আসার পর স্নান টান করে খাওয়ান দিয়ে দিচ্ছি ভাত। তো একসাথে দুপুরে খাওয়ান হয়ে গেছে ওর। তারপরে তো বিকেলে এখন বাজে 5টা 5:30 মতো বাজছে। তো 5টা পর্যন্ত রৌদ্রই থাকে, 5:30 পর্যন্ত। তারপর ছোটো মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি, বড়ো মেয়েকে খেলা করছে। আমাদের পাশের বাড়ি 2-3 জন ছেলে মেয়ে এসেছে, তাদের সাথে খেলা করছে বাইরে উঠানে। তো ভিডিও করা হয় না, আমার করে তোমাদের আপলোড করি। তো দেখি মাঝে মধ্যে দেবো, প্রত্যেক দিন হয়ে ওঠে না। তো আমি আর করছি। তো একটু বৃষ্টিও দিচ্ছে, মানে বৃষ্টিও দেয় রৌদ্র দেয়, এরকমই চলছে। তো দেখা যায় না, চলে গেছে তারা রাস্তার দিকে, গেটের সামনে বারান্দার মধ্যে হাঁটাহাঁটি করছে ওকে নিয়ে। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখন 5:30 মতো বাজে। আমার তো খাওয়া দাওয়ার পরে একটু ভাত ঘুম দিয়েছিলাম, আমরা 3 জনে ঘুমে থেকে উঠে তারপর তো বেরিয়ে নিয়েছি। আর এরকম বাজে সন্ধ্যা
7টার মতন। তো মাথার খুব প্রচণ্ড ধরছে, মাথার বেদনা ধরছে। তো ভাবলাম চা কিছু খেয়ে নিই। তো ভাবছি না, এখন কফি খাবো। কফি যেহেতু করে আছে, কফি বানিয়ে খাবো। যখন আমার মেয়েও খাবে কফি, ও মেয়ে খেতে চাইছে না। চলো, একা একা ভালো লাগে না খেতে, যেহেতু মেয়ে আছে সঙ্গ দিতে, তার জন্য ওকে অল্প, আমি অল্প খেয়ে নেব। আমার শাশুড়ি আমাকে বলেছিলেন কফি খেতে উনি পছন্দ করে না বেশি একটা, তার জন্য তো আমি আমার মেয়ে কফি খেয়েছি। ওকে একটু দুধ খুব বেশি দিয়েছি, কফি অল্প পরিমাণে দিয়েছি। আর আমি একটু স্ট্রং করে করছি, একটু মানে একটু ব্ল্যাক ব্ল্যাক, মানে একটু তিতে দিতে হয়, তার জন্য। তো মাঝে মধ্যে খাওয়া হয়, প্রত্যেক মানে আছে না, প্রত্যেক দিন এসব হয় না, মাঝে মধ্যে খাই। তো যেদিন ভালো লাগে, মাথা তো বেদনা করে, তার জন্য। তো এখন একটু রেস্ট করে 5 মিনিট রেস্ট করে খেয়ে নেবো। তো মেয়ে যেহেতু শাশুড়ি মার কাছে আছে, ওরা টিভি দেখছে বসে বসে। বড় মেয়ে চলে গেছে। তো আমি রান্না করবো শিখিয়ে নিচ্ছি। প্লিজ আমার এই ব্লগটার মধ্যে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও।